পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের তৃতীয় অধ্যায় 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী এই অধ্যায়ের 13 পৃষ্ঠার অঙ্কগুলো করাবো। 13 পৃষ্ঠার অঙ্ক প্রায় সবগুলো শেষই তোমাদের। দেখো 13 পৃষ্ঠার প্রথমে যে সরল অঙ্ক আছে 4টি করে দেওয়া হয়েছে, তারপরে একে এখানে আছে 7টি সরল অঙ্ক, সেগুলো করে দেওয়া হয়েছে। একদম নিচে একটি প্রশ্নের অঙ্ক আছে। তোমরা সবাই বইটি সামনে নাও, বই, খাতা এবং কলম। আমি প্রতিদিনই কিন্তু বলছি একটি কথাই, আমার যখনই তোমরা ক্লাসটি দেখা শুরু করবে ঠিক তখনই তোমরা বই, খাতা এবং কলম সামনে নিয়ে বসে পড়বে। সেক্ষেত্রে দেখো তোমাদের বইতে একদম 13 পৃষ্ঠা একদম নিচে যে একটি প্রশ্নের অঙ্ক দেওয়া আছে বিস্কুট এবং চকলেটের, সেই অঙ্কটিও তোমাদের আমি সমাধান করে দিয়েছি। কিন্তু একদম উপরে আরেকটি প্রশ্নের অঙ্ক আছে 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য দিয়ে যে একটি প্রশ্নের অঙ্ক আছে, সেই প্রশ্নের অঙ্কটি তোমাদের আমি গতদিন একটু বুঝিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি সমাধানটা করে দিইনি। তো এই অঙ্কটাকে আমি সমাধান করে দিয়ে তারপর আমি পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ 14 পৃষ্ঠা কিছু প্রশ্নের অঙ্ক আছে সেগুলো আমি সমাধান করে দেবো। তাই দেখি আগে আমরা 13 পৃষ্ঠার যে 3 নম্বর অঙ্কটি আছে অর্থাৎ যে একটি প্রশ্নের অঙ্ক আছে, এই প্রশ্নের অঙ্কটি আমি তোমাদেরকে আগে সমাধান করে দিই। দেখো এখানে লেখা আছে বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। গাণিতিক বাক্য কী সেটা তোমাদের গতদিন আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে ফার্স্টে প্রকাশ করতে বলছে, এরপর সমস্যাটিকে সমাধান করতে বলছে। তার আগে আমরা গাণিতিক বাক্যে প্রশ্নটাকে আগে সমাধান প্রকাশ করি, তারপর সমস্যাটাকে সমাধান করি। আমরা এখানে লিখে দিই বইয়ের 13 পৃষ্ঠা, বই 13 পৃষ্ঠা, বইয়ের 13 পৃষ্ঠা। দেখো এখানে 3 নম্বর অঙ্কটা, 3-এ একটি চেয়ার ও 4টি টেবিলের মূল্য একত্রে আছে 9,570 টাকা। একটি চেয়ারের মূল্য 625 টাকা হলে টেবিলটির মূল্য কত? একটি টেবিলের মূল্য কত? তার এখানে আমাদের একটি চেয়ারের মূল্য 625 টাকা। তাহলে এরকম কয়টি চেয়ার কিনছে? সে কিনছে হলো 6টি চেয়ার। তাহলে আমরা 6টি চেয়ারের মূল্য কত হবে? তাহলে 625-এর সাথে 6টি টেবিলের মূল্য মানে কি 6 দ্বারা গুণ করতে হবে, 6 গুণ। তাহলে 6 গুণ করলে যে টাকাটা হলো এই টাকাটা হলো 6টি টেবিলের মূল্য। এখন 6টি চেয়ারের মূল্য, এখন 6টি চেয়ার এবং 4টি টেবিল মিলে হলো 9,570 টাকা। তাহলে এই 9,570 টাকা থেকে আমরা ওইটা যদি বিয়োগ করি তাহলে পাওয়া যাবে কয়টি? 4টি টেবিলের মূল্য পাওয়া যাবে। আমাকে বের করতে বলছে একটি টেবিলের মূল্য। তাহলে 4টি টেবিলের মূল্য যা আসলো সেই মানটাকে আমরা 4 দ্বারা যদি ভাগ করি তাহলে পাওয়া যাবে কি? একটি টেবিলের মূল্য। তাহলে এটাকে আমরা প্রশ্নে যেভাবে বলছে আমরা সেইভাবেই এটাকে আগে গাণিতিক বাক্যে প্রকাশ করব। তাহলে গাণিতিক বাক্যে প্রকাশ করার আগে আমরা কিছু কথা লিখে নেব। আগে লিখব 6টি চেয়ার ও 4টি টেবিলের মূল্য একত্রে 9,570 টাকা। একটি চেয়ারের মূল্য 625 টাকা হলে একটি টেবিলের মূল্য কত নির্ণয় করতে হবে। তাহলে এটাকে যেহেতু নির্ণয় করব সেক্ষেত্রে আমরা আগে লিখব গাণিতিক বাক্য। গাণিতিক বাক্যটা কি? আমাদের 6টি চেয়ার এবং 4টি টেবিল দুইটা মিলিয়ে আমাদের মোট কত টাকা ছিল? 9,570 টাকা। এখান থেকে আমরা বাদ দিয়ে দেবো কয়টি? এটা হলো 6টি চেয়ার ও 4টি টেবিলের মূল্য। সেখান থেকে আমি 6টি চেয়ারের মূল্য বাদ দিয়ে দিই। তাহলে 6টি চেয়ারের মূল্য কত হবে? দেখো এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে আমাদের আরেকটু সহজ হবে। এখন এইটা হলো আমাদের 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য। সেখান থেকে আমরা 6টি চেয়ারের মূল্য বাদ দিয়ে দিই। তাহলে একটা চেয়ারের মূল্য হলো 625। তাহলে এখান থেকে 625 হলো একটা চেয়ারের মূল্য। সেখান থেকে কয়টি চেয়ার আছে? 6টি চেয়ার, তাই না? তাহলে 6টি চেয়ার 6 দ্বারা গুণ করলে যেটা পাওয়া যাবে এটা হলো কি? 6টি চেয়ারের মূল্য, তাই না? 625-এর সাথে 6 গুণ করলে যেটা আসবে এটা হলো 6টি চেয়ারের মূল্য। এই টাকাটাকে আমরা বাদ দিয়ে দেবো কোথা থেকে? এই 9,570 থেকে বাদ দিলে যেটা পাওয়া গেল, এইখানে আমরা মোট এই যে অংশটা 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য এত টাকা, তার মধ্যে থেকে আমরা
6টা চেয়ারের মূল্য হলে এত, এটাকে বাদ দিয়ে দিলাম, বিয়োগ করলাম। বাদ দিলে আমরা এখানে যেটা পাবো, কত পাইছি জানি না, কিন্তু আমাদের তো একটা সমীকরণ তৈরি করে ফেলছি। তাহলে এখানে যা পাবো সেটি হবে কার মূল্য? 4টি টেবিলের মূল্য তাহলে। আর সেই 4টি টেবিলের মূল্য থেকে যদি আমরা একটা টেবিলের মূল্য বের করতে চাই, তাহলে এই পুরো মানটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে পাওয়া যাবে কি? একটি টেবিলের মূল্য। তাহলে এখন এইটা সমান সমান যা আসবে সেইটি হলো আমাদের গাণিতিক বাক্য। এটা সমান সমান আমরা একটা প্রশ্নবোধক, মানে এখানে একটা খালি ঘর, মানে এটা আমরা বের করব, এই তো। তাহলে একটা টেবিলের মূল্য আমাদের এখানে বের হয়ে আসবে। তাহলে এইটি হলো একটা গাণিতিক বাক্য। আর এই গাণিতিক বাক্যটাকে আমরা ফার্স্টে বলছি এরা প্রথমে আমাদের বলছে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। তাহলে প্রকাশ করলাম, করা হয়ে গেল। এরপর বলছে এবং সমস্যাটি সমাধান করো। তাহলে এখন এই যে গাণিতিক বাক্যে প্রকাশ করলাম, এখন এটাকে সমাধান করব। তাহলে সমাধানটা আমরা কী করব? গাণিতিক বাক্যটাকে লিখলাম, এখন লিখি। সুতরাং একইভাবে আমরা লিখব একটি টেবিলের মূল্য সমান সমান, এই পুরো লাইনটা কি আবার আমরা লিখব, কত? 9 5 7 0 বিয়োগ 6 2 5 গুণন 6 ভাগ 4। তাহলে এই যেখানে যা পাইলাম এত কি টাকা। এখন আমার এই অংশটাকে আমরা সমাধান করে কত পাবো দেখো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা যা আছে তাই লিখবো 9570। আমরা এটাকে সমাধান তো আগে আমরা করে ফেলছি, এই জাতীয় আমরা সরল অঙ্ক করছি, সেই সরল অনুযায়ী এখন আমরা এটাকে করব। কিভাবে করতে পারি দেখো, আমার এখানে হয়তো বা দেখা নাও যেতে পারে, আমি এই সোজাই লিখলাম। এখানে আমাদের 9 5 7 0 যা আছে তাই লিখলাম, বিয়োগ এই দুইটাকে গুণ করব। এখানে 6 দ্বারা 5কে গুণ করলে 5 6 30 0, হাতের হলো কত? 3। 6 দুগুণে 12 আর 3 12 13 14 15, 15 5, হাতের হলো কত? 1। 6 6 36, 6 6 36 আর হাতের 1-এ 37। এইভাবে যদি পাশাপাশি তোমরা গুণ করতে না পারো, অন্য জায়গায় রাফ করতে পারো। 625 নিচে হলো কত দ্বারা গুণ করবো? 6 দ্বারা। 5 6 30 0, হাতের হলো 3। 6 দুগুণে 12 আর 3 12 13 14 15, 15 কত? 5, হাতের হলো কত? 1। 6 6 36 আর 1-এ 37, তার কত? 3750 হলো না, সেটি আমাদের আসলো। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপর ভাগ দেবো কত দ্বারা? 4 দ্বারা। ঠিক আছে, এখন আমরা এটাকে বিয়োগ করে ফেলি। 0 আছে, কত হলে 0 হবে? 0। 5 আছে, কত হলে 7 হবে? 2। 7 আছে, কত হলে 5 হবে? 5 তো না, এটাকে আমরা 15 ধরবো। 7 আছে, কত হলে 15 হবে? 7 8 9 10 11 12 13 14 15, 8 হলে। হাতের হলো 1, 3 আর 1-এ 4 আছে, কত হলে 9 হবে? 5 হলে। তাহলে আমাদের এখানে কত আসলো? 5820 ভাগ কত? এই যে আমাদের এই ব্র্যাকেটের কাজটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। তারপর এখানে ভাগ 4 রয়ে গেল। আবার এখন 4 দ্বারা এটাকে আমরা ভাগ করবো, সেটা আমরা সাইডে রাফ দেখাই দিব। আমি মুখে মুখে এখানে করতে পারি, কিন্তু তোমাদের তো পারবো না, এই জন্য তোমাদেরকে পাশে রাফ দেখাই দিবা। 4 দ্বারা 5 8 2 0-কে ভাগ করবো। ভাগটা আমরা কীভাবে করছি? এভাবে না? তাহলে 5-এর মধ্যে 4 কতবার যায়? একবার। তাহলে এখানে 4 বিয়োগ করলে থাকে 1, আনলাম 8 কাইটে, 4 4 16, 2 আনলাম এই 2 কেটে, তাহলে 5 4 5 20, বিয়োগ করলে থাকে 2, আনলাম 0 কেটে, তারপরে 5 5 4 5 20, 0, তার মানে কত? 1455 টাকা। আবার দেখি, 4 1 4, 4 4 16, 22, 4 5 20, 20 4 5 20, হ্যাঁ 1455। তাহলে এটা আমরা যে বরাবর লিখে আসলাম কি? টাকা টাকা টাকা। তাহলে আমাদের কি বললো? একটি টেবিলের মূল্য এত টাকা। আমাকে বের করতে বলছে কি একটি টেবিলের মূল্য কত, এই তো বের হয়ে গেলো। তাহলে একটি টেবিলের মূল্য কত? 1455 টাকা। তাহলে উত্তর একটি টেবিলের মূল্য 1455 টাকা। শেষ। তাহলে আমাদের একটা অঙ্ক হয়ে গেল। তোমরা এরকম পাশে ভাগগুলোকে রাফ দেখাই দিবে। আর যদি এই গুণটাও তোমরা পাশাপাশি না পড়ো, এটাকেও তোমরা
এরকম যে দাগ তো দিয়েই আছে, এখানে তোমরা গুণটাকেও রাফ দেখাই দিতে পারো 625। আমি এর আগে গুণ করে এখানে দেখাইছিলাম, ওইভাবে তোমরা গুণটাকেও রাফ দেখাইতে পারো। 5 6 30 শূন্য, হাতের হলো 3, 6 দুগুণে 12 আর 3 15 5, হাতের হলো 1, 6 6 36 আর 1 37। এটা তোমরা সাইডে রাফটা দেখাই দিতে পারো, কারণ এই দুটাকে গুণ করে আমরা 3750 পেয়েছি, সেটা এখানে লিখছি। এরপরে এই দুটাকে বিয়োগ করে পেলাম 5820 টাকা। সেই 5820কে আবার 4 দ্বারা ভাগ করলে আমরা পেলাম 1455 টাকা। তার উত্তর একটি টেবিলের মূল্য এত টাকা। এই তো আমাদের অঙ্কটা হয়ে গেল, একেবারেই সহজ অঙ্ক। এগুলো তোমাদের বইতে সমাধান করে দেওয়া নাই পুরোপুরি, কিন্তু মোটামুটি খালি এরা এটা করে দিছে, ওর নাম কি গাণিতিক বাক্যটা প্রকাশ করে দিছে, কিন্তু এটার পুরো সমাধানটা করে দেয় নাই। পুরো সমাধানটাও আমি এখানে করে দিলাম সমস্যাটার। ঠিক আছে, তাহলে এটা আমাদের শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা তুলে রাখতে পারো। আমি এর পরবর্তী অঙ্কে চলে যাই, তাহলে এটা মুছে দিলাম। ঠিক আছে। তাহলে এবার বইয়ের 14 পৃষ্ঠা, আমি আগে এখানে লিখছিলাম 13, এখন লিখলাম 14 পৃষ্ঠা। 14 পৃষ্ঠা কত নাম্বার? একদম উপরে 1 নাম্বার একটি প্রশ্ন অঙ্ক দেওয়া আছে, দেখো 14 পৃষ্ঠা 1 নং। ঠিক আছে, বইয়ের 14 পৃষ্ঠা কত নং? 1 নং। এখন দেখো 1 নংয়ে আমাদের কি প্রশ্নটা দেওয়া আছে কি সেটা দেখো। গত বছর একটি গ্রামে 4687 জন লোক ছিলেন। এই বছর আরও 349 জন লোক গ্রামে আসলেন এবং 280 জন লোক গ্রাম থেকে চলে গেলেন। গ্রামটি থেকে বর্তমানে লোক সংখ্যা কত? এটা আমাকে কিন্তু বলে নাই যে এটি গাণিতিক বাক্যে প্রকাশ করো, তারপরে সমাধান করো, সেটা বলে নাই। আমরা ইচ্ছা করলে গাণিতিক বাক্য দিতেও পারি, না দিয়েও আমরা স্বাভাবিক নিয়মে করতে পারি, যেভাবে খুশি আমরা সেভাবেই করতে পারি। তবে আমি তোমাদের গাণিতিক বাক্য যেহেতু শিখাইছি, ওই গাণিতিক বাক্য দিয়ে 1-2টা অঙ্ক আগে করে দিই। তোমাদের পরবর্তীতে যদি মনে করো বাকি অঙ্কগুলো, এর পরবর্তী চ্যাপ্টারের অঙ্কগুলো, সেগুলো আমরা গাণিতিক বাক্য ছাড়াও করতে পারি। তবে এটাকে আমি গাণিতিক বাক্য দিয়েই করে দিই, সহজ। গাণিতিক বাক্য কিন্তু কঠিন না, তোমাদের একটু খালি বুঝতে হয়, আর কিছু না। একটু বুঝলে দেখবা তোমার ওই অঙ্ক করছে এটা বরং আমার কাছে মনে হয় আরও বেশি সহজ। দেখি আমরা, একটি গ্রামে লোক ছিল কতজন? একটি গ্রামে ছিল না, এখানে ওরা সম্মান দিয়ে কথা বলছেন, ছিলেন। অথবা আমরা বইতে যে ভাষায় লিখছি আমরা সেই ভাষাতেই লিখব। একটি গ্রামে লোক ছিলেন 4 4 6 8 7 জন। আরও 349 জন লোক গ্রামে আসলেন এবং 280 জন লোক গ্রাম থেকে চলে গেলেন। এই তো, তাহলে এটা আমাদের আসলো, তাই না? এখন বর্তমানে কতজন লোক হলো? তাহলে এতজন চলে গেলেন, তাহলে এখন আমাকে কি বলছে, গ্রামটি থেকে বর্তমান লোক সংখ্যা কত? তাহলে চলে গেলেন, বর্তমান সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা গাণিতিক বাক্য, আমাদের ছিল কতজন? 4 6 8 7 জন, এতজন ছিল। সেখান থেকে যে কয়জন চলে গেল সেটাকে বিয়োগ দিই। চলে গেল কতজন? 349 জন। না, ও আগে আসলেন, তাহলে আসলেন কতজন? যেটা আসলো সেটা আরও যোগ হলো, তাহলে আসলেন কতজন? 349 জন। সেখান থেকে আবার চলে গেল কতজন? তাহলে এই দুটোকে আমরা প্রথম কাজ করলাম।
প্রথমে কাজ করলাম কি, আমাদের যতজন ছিল সেখান থেকে আরও কতজন আসলো, আসার পর যে সংখ্যাটা হলো ওইটাকে আমরা যোগ করে দিলাম, তাহলে এতজন হলো। হওয়ার পর এখান থেকে আবার চলে গেল কতজন, 280 জন, তাই না? 280 সমান সমান কত হবে এটা আমরা বের করব, এই তো। তাহলে এখন আমরা এটার সমাধানটা কি আসবো, সুতরাং বর্তমান লোক সংখ্যা হাইফেন দিয়ে নিচে থেকে লিখি আমরা কত, 4 6 8 7, 4 6 8 7, তার সাথে আমরা যোগ করবো কত, দেখো, যোগ 3 4 9 বিয়োগ 280। এবার আমরা এই দুটাকে যোগ করি, আগে ব্র্যাকেটের কাজটা করব। 9 আর 7 কত হয়, 9 আর 7 কত বলো, 9 10 11 12 13 14 15 16, তাহলে 16 6 হাতের হলো কত 1, 4 একে 5 আর 8 8 5 13 3 হাতের হলো 1, সেই 3 আর হাতের একে 4, 4 আর 6 10 0 হাতের হলো আবার 1, সেই 1 আর 4 5। আবার দেখি 9 আর 7 16 6 হাতের হলো 1, 5 আর 8 5 13 3 হাতের হলো 1, 4 আর 6 10 0 হাতের হলো 1 5 বিয়োগ 280। ও লোক সংখ্যা এত, এখানে আমরা জনটা লিখব, জন। তাহলে এবার আমরা 0 আছে কত হলে 6 হবে, 6 হলে, 8 আছে কত হলে 13 হবে, 8 5 13 হাতের হলো 1, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতের হলো 1, 1 আছে কত হলে 5 হবে, 4 হলে, এত জন। তাহলে আমার প্রশ্নটা কি বলছিল, ওই গ্রামে বর্তমান লোক সংখ্যা কতজন, তাহলে বর্তমান লোক সংখ্যা কত হলো, কত পেলাম, 4756 জন। তাহলে উত্তর উক্ত গ্রামে বা ওই গ্রামে, এখানে বলছে গ্রামটিতে, তাহলে আমরা ওই গ্রামটা আমরা লিখবো না, গ্রামটিতে বর্তমান লোক সংখ্যা 4756 জন। শেষ। তাহলে আমরা এভাবে অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে এই যে আমাদের একটা প্রশ্নের অঙ্ক সমাধান হয়ে গেল। তাহলে গত পৃষ্ঠা, অর্থাৎ আমাদের গতদিন যে পৃষ্ঠাটা আমি করাইছি 13 পৃষ্ঠা, সেই 13 পৃষ্ঠার একটি অঙ্ক আমাদের বাকি ছিল, সেই প্রশ্নের অঙ্কটি আমি করে দিলাম। আজকে 14 পৃষ্ঠার একটি প্রশ্নের অঙ্ক করে দিলাম। 14 পৃষ্ঠা আরেকটি প্রশ্নের অঙ্ক আছে আমাদের 2 নাম্বার, এটা আমি পরবর্তী দিন করে দেবো। এটার সাথে আমরা পরবর্তী পৃষ্ঠাও দেখো প্রশ্নের অঙ্ক আছে, অর্থাৎ 15 পৃষ্ঠায় আমরা এখন যেগুলি প্রশ্নের অঙ্ক আছে সবগুলোকে আমরা একটা একটা করে সমাধান করে দেবো। প্রতিদিন 2টা পারি 3টা পারি প্রতিদিনই আমরা সমাধান করে দেবো। একদিনে বেশি না করে তোমাদের অল্প 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 করেই প্রতিদিন দিয়েছি, প্রতিদিনই একটু একটু করে করো, তাতে দেখবে তোমাদের সিলেবাস অতি সহসাই শেষ হয়ে যাবে। তা যাই হোক, আজ এই পর্যন্তই। তোমরা আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আর আমাদের চ্যানেলের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসে এসে তোমরা একটা লাইক দিবে এবং একই সাথে আমাদের এই ক্লাসের পড়াগুলোকে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে পারো। এবং যদি কোথাও বুঝতে না পারো, কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তোমরা কমেন্টসও করতে পারো। কমেন্টসগুলো পরবর্তী ক্লাসে আমি সেই কমেন্টস অনুযায়ী সেই সমস্যাটুকু আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।